আমার জনম দুঃখিনী মা, ও মা, হে আমার টাঙ্গাইল ঘাটালের কলিজার টুকরা যুবক ভাইরা রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমিয়া কেউ নাই। ও মা, বাজান, আপনি যদি মায়ের জন্য বিনায়া বিনায়া কান্দেন, আপনার সন্তান একদিন বয়ে বয়ে ওয়াজে কানবে। যদি আপনি না কান্দেন, আপনার সন্তান জীবনে কানবে না। বাবা, আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে। আমি এখানে আসার পরে আমার বন্ধুবর সাইফি সাহেব বলে, কমিটির সিদ্ধান্ত মায়ের ওয়াজটা করতে হবে। আমি মায়ের ওয়াজ কি করবো রে দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা, আমার মা ছিদ্রটি চিতই পিঠা রসে ভিজানো খাওয়াইয়া, এক প্লেট দুধ ভাত মা দুধ দিয়া চটকাইয়া, আমার বাবা গাভীর থেকে দুধ বের করে মার কাছে দিছে। আমার ইলিয়াস মাদ্রাসায় চলে যাইতেছে, আর একটু ভালো করে খাওয়াও। আমি তখন দেখতেছি আমার মা দুধ ভাত চটকাইতেছে, মাখাইতেছে। মায়ের হাতে বল নাই গো বাবা, আমার জনম দুঃখিনী মা গো মা। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? টনবাজ বাড়াও, মাস্টার বাড়াও, দিবার হালকা বাড়াও, একসাথে। সর্বময় ক্ষমতার মালিক কে? ইকুয়াব থাকবে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? ইকুয়াব করো,
তোমার রিবার নিয়ে পারতেছে না, এই রিবার কমো। একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে। পার্শ্বিক পূর্ব দত্তগ্রাম যুব সমাজের উদ্যোগে 29শে জানুয়ারি 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন কে ইমাম ও খতিব গোলপাড়া জামে মসজিদ কে মোগলপাড়া আসে নাই? আপনি কথা কন, ইমাম পাওয়ার থাকবে মে করা মানে অনেকের জালিমের সরকার আছে মেধাই মুদাই গেছে গা। আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এলাকার রত্ন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগের সম্মানিত সদর হযরত মাওলানা রেজাউল করিম বারাকাল্লাহু ফি হায়াতি। বাদেশা বয়ান করেছেন হাজারো আলেমের উস্তাদ, কয়েকটা মাদ্রাসার একাধিক মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সানোয়ার হোসেন সাইফি আমার অত্যন্ত বন্ধুবর, আর একজন আলেমে দ্বীন মুফতি সাইফুল ইসলাম। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই দুনিয়া কার? হ্যাঁ, বিশেষ হয় সত্য কথা বলেন। কই সত্য কথা বলেন? যদি সত্য কথা বলে থাকেন এখানে এমন আল্লাহর ওলি আছে ঈশ্বরের নামাজটা ভরে নাই, ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে থাকবেন, তারে সেজদা দিবেন না, আপনি চান্দু আবার 3 বেলা খাওয়ানো চান তার কাছে, লজ্জা লাগে না? বৌরে বাজার দিলেন না, হাট বাজার দিলেন না, বৌরে ভাত কাপড় দিলেন না, অক্তক্তে যাই করে ভাত দে, বৌর স্যান্ডেল যদি ঠিক থাকে আর যদি তলায় আড়া থাকে আপনার বাইরে আড়া ছুটাইব, কথা ঠিক না বেঠিক? এক চাচা আগ করে কথা কও, মরে তো যাবাই, আগাম বছর তো থাকতে পারবেন আমি জানি, ডেট ফেল। এই দুলাবার পোলা বহ, মেজাজ এমনি গরম। আমার যখন দাওয়াত দেয় 9টায় উঠাম, সিদ্ধা বাবুল ভাইকে বাসায় টাকা দিতে গেছে, আপনার 9টার বাসে উঠাম না, 10:15 ধাক্কাই উঠেছে ঠেলা গাড়ির মতো। আমি আইসি এই মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ পড়ছি, আইয়া খালি হুজুরকে বাস দেন, হুজুরে হান করে টান করে, তোমাকে 6 ঘন্টা আইছি, কথা কন না কেন? আল্লাহ, দেরি করে উঠাইলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি 9টার পাশে বয়ান নেইও না আর করিও না, আর নিলেও ওয়াজ করতে চাই না, ভাল লাগে না। এমন ওয়াজ কত গড়াগড়ি খায়। শুধু এই সাইফি সাহেব ভালোবাসি, আপনাকে রেজাউল করিম সাহেব খুব ভালো মনের মানুষ, তাই ওয়াজটা ঠিক রাখছে, না ওয়াজ গেছিল আর এক জায়গায়, জানেন না তো আপনারা। বহু জেহাদ করে এই হানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়ায় আছে না, এই যে আল্লাহর ওলিরা, ট্রাফিকের দায়িত্ব আপনাকে দেই নেই, পকেটে হাত দিয়ে যেমনি খাড়াই রয়েছেন মগার মতো, মনে হয় শহীদেরই দায়িত্ব নিয়েছে, ট্রাফিকের দায়িত্ব না, রোডের উপরে খাড়াই রয়েছে। বাহ বাহ, তুমি থাকবা না ভাগবা সিদ্ধান্ত নাও, যাই ঘুমাও গা বউ লইয়া, আর থাকতে হলে বইতে হইব মগা না, হাসতাছে দাও না, দাঁত একটা ভিতরে নাই। মারহাবা বলেন। আল্লাহ যারা দাঁড়াই থাকবে গো বাড়িঘর তুমি চিনো, বোর কাছে বলে 100 টাকা দে ভ্যান ভাড়া, বিড়িও খামু ভাড়াও দিমু, ওয়াজ শুনতে যাইতেছে, জিহাদ যাইতেছে বলে বোর কাছে বলে ওয়াজ শুনতে, মগা রাস্তা খারাপ গেছে, তা বললে গো বেইমান হইলো, আল্লাহ গো বেইমান হইলো, কথা ঠিক না বেঠিক? একে বউ আর একজন লাগে পরকিয়া করবো না, করবো কার লাগে? বললো 2 নম্বরই করতেছে, রাস্তায় খারায় খারায়। আল্লাহ আমার ওয়াজ চলবে আর হে রাস্তায় খারাই থাকবে, বিচার তোমার কাছে দিলাম। আর বউজনে আজকে খেতার মধ্যে চাইবে ধরে, ঠোনাইতে গালগুল লাল বানায় হালায় আজকে, বিচার তোমার কাছে দিলাম, আইতেছে যাক, বোর ঠোনা খাইব না, লাল চাদর গায়ে দেন, এক মগা খারাই দিচ্ছে আমার গাড়ির পিছনে, আর ট্রাফিকের দায়িত্ব, এবার ধাক্কা দেয়, সেমনি চাদর গায়ে দিয়ে জোরে ধাক্কা দেয়, এরপরে খারাপ দিতে না, বাদাই মেহানো খারাপ দিয়েছে, ওই যে গেছে আবার ব্যাক করছে।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কায়েম হোক, জিন্দাবাদ বহুত কইছে। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে যাবে, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, এবার কর। যতদিন বাঁচবো কার গান গাইব? সত্য কথা কইছেন? যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? ওই আল্লাহ আছে না নাই? আছে। প্রশংসা করেন তো তার, দেখে আলহামদুলিল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, খাইলে খাইতে কি? আল্লাহ কয়, আর কোনো কথা বাস না, আমি খাইতেন কে আগে জিজ্ঞাস কে, আর কোনো কথা নেই। কয় তারা খান কই কি? আল্লাহ আমি শুনছি তুমি ঘুমাও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাতো না, ঘুমাওই না, আবার বলে জিম টিউ দেও না। এই কোটি কোটি বছর বইয়ে গেছো, না ঘুমাইয়া থাও কেমনে? আমি একদিন না ঘুমাইলে বউরে মারি, ভাইরে মারি, নিজের বাইকনারে ঘুষাই, গুঞ্জা মারে ধরে আসার মারি, তুমি না ঘুমাইয়া এই কোটি কোটি বছর কেমনে থাও? আমার আল্লাহ বলে, শুনতে চাস? হ্যাঁ, এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। বহুত হাসছেন, কোন দিকে যেন চোখটা না করে, রসগোল্লার মতো আমার দিক চাই থাকবেন। মনে করবো চোখ দুইটা না, এটা দুটো রসগোল্লা, গেলেই জান্নাতে খাইব। রেডি? মুসারে আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই, জানতে হলে কালকে আসবি তোর পাহাড়ে। কিন্তু এতদিন যায় না মাজার, জুতা লয়া মুজা লয়া আসতে মুসা, আগামী কালকে দুই হাতে দুইটা পানি ভর্তি গিলাস নিয়ে আসবি। কাল্লা তোমার পানি কম পড়ছে, 2 গিলাস পানি লাগবে। হ্যাঁ মুসা, এরম হয় কেন? মুসা রে, এই পানি 2 গিলাস আগামীকাল কাইসারের নামাজের পরে 2 গিলাস পানির মধ্যে, গিলাসের মধ্যে পানি এইভাবে দাঁড়ায় থাকবি মুসা। ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবি। 10টার সময় ওইভাবে সৈন্যভারে আমার আদালতে হাজির করবি। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনো। যাওয়ার আগে বেটারে বাতের রোগে এমন ধরা ধরবা, ওজনে এমন বেয়া হয়ে থাকে, রাডুর উপর খাড়াই যাই। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে বলি নাই, আমার মালিকরে প্রশংসা করতে বলছি। সুবহানাল্লাহ বলবেন তো, জীবনের সব সগীরা গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলবেন তো, জীবনের সব সগীরা গুনাহ মাফ। দেখো 40-এর উপরে বয়স তারা চেয়ারে বইবা, সব মাটিতে। এই যে 40-এর উপরে যারা আছে হেরা থাকবে, আর একজনও থাকবে না 40-এর নিচে যারা, ইনশাআল্লাহ বলেন। এই চেয়ার লয়ে লাগে মারামারি প্রতিদিন। হে হুজুরে বকা দেয়, আমাকে চেয়ার দিল না, বাবা কুতুব মাস্টারে ঠিকই দিছে। কয় কি কয় না? আমি এলাকার মেম্বার চেয়ারম্যান, আমার এখন চেয়ার পাইলাম না। এলাকার সবচেয়ে রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, সাথে একটা গন্ধ কয় সদরুদ্দিন বলা কদরুদ্দিন লেগে ঠিকই চেয়ার নিয়েছে। ঠিক না বেঠিক? হালাক ওই বাটপাট আইছে এলো 11টার সময়, ও আইয়া চেয়ার চাইলে তো থাপ রাইতে কান কোন জড়ায়। তোর নেতার গোষ্ঠী কিলাই কথা কর না কেন? এমনই পচা নেতা বাংলাদেশে আছে যারা যারা তরকারি বেচে রাস্তায়, হ্যাগো কাছ থেকে 150টা চান্দা খায়। আছে না নাই? হ্যাঁ, এই নেতাগুলা চিনে শুনে কাম করে। এমন নেতারে ভোট দিয়ে বানায়েন যে এই নেতা জানো আপনার কিয়ামতের মাঠে অন্তত বলসুরাতের গোড়ায় দাঁড়ায় বলতে পারে, ও আমার কর্মী ছিল। ঠিক না বেটি? এমন নেতা ও নিজে কাচ্চা মারতে শীত হয়ে পড়ে যাবে, আপনার আবার কইব কোন সময়? তাকান এদিকে।
মুসা আলাইহিস সালাম এইভাবে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় দিছে। রাত 3টার সময় কখন যে চোখে জিমটি আসছে মুসা নিজেও জানে না, পয়রা ডাইনা টেড্ডা ভেঙে গেছে গ্লাস একটা রয়েছে। মনে মনে ভাবে হানকে নতুন একটা নিমু নাকি নিমু না, কিন্তু আল্লাহ কইছিল সারা রাত যেটা নিয়ে দাঁড়ায় থাকবো ওইটা লইয়া আমি ধরো একটাই লয়ে যায়। আল্লাহ তো খাইবো না, খালি দেখবো, মনে কোনো পরীক্ষা টরীক্ষা আছে লেগে আমারে কইছে। এখন দিলটা নরম দেখতে চাই। একটা গিলাস যখন তুর পাহাড়ে দাঁড়ায় রয়েছে, মালিক জিগায় কই আর একটা কই, তুমি তো সবই দেখছো, কোন ফাঁকে তুমি ঘুমাই না দিছো আমি নিজেও জানি না, কারণ ঘুম তো ট্যাবলেট খেলেও হয় না, তোমার হুকুম ছাড়া ঘুমায় না। ঠিক না ঠিক? জোরে করে, আরো জোরে। মুসা, ঘুম আমার হুকুমে আসে ঠিক আছে, কিন্তু 30টা সেকেন্ড তোর চোখের জিমটি আসলো, গিলাসটা পয়রা ভেঙে গেল। আমি মালিক যদি 1 মিনিট ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন এক হয়ে যেত। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أن يقول له كن فيكون মুসা আমি মালিক খাই না ঘুমাই না, এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই জন্য আমি মাবুদের শরীরে ক্লান্তি নাই রে মুসা। আমি ঘুমায়া থাকলে তোরা তো দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইতো। মুসারে তুই কখন গুনার বোঝা লই আমি মাওলারে ডাক দিতি, তুই রাত 3টার সময় উঠিয়া বলস তুমি মাওলা মাফ করে দাও এই টাঙ্গাইলবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলা। আল্লাহ দেখো টাঙ্গালের তোমার পাগলগুলি ঘাটালে এই জমিনে বসে কান্দে। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখময়া বাবা নাই মালি। ওই অন্ধকার কবরে মারে শোয়া রাইখে আসলাম, ওই মাটির ঘরে মা দুঃখিনী কেমন আছে জানি না। আমার মা আমারে কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমি পাতলা 5খান কাপড় দিয়ে শোয়াই রেখে। আমার বাবা কোনদিন আমারে হাট বাজারে নিয়ে গেলে ঘরে সারা বাবা হাঁটায় নাই। আমার ওই বাবারে পাতলা 3খান টিস্যু পেপারের মতো 3খান কাপড় দিয়ে শোয়া রাখলাম। ও আমার টাঙ্গাইল ঘাটালের বাইরে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও কদম তুলির বাইরা
এই টাঙ্গাইলের জমিনে বসে আমার মওলার একটা ডাক দিবা, মালিক ওই কবরে বাপ গেল, মা গেল, ছোট ভাই চলে গেল, আমিও চলে যাব, কেমনে থাকবো? কেমনে থাকবা ওই কবর পাড়িয়া? কেমনে থাকবা ওই কবর পড়িয়া? বন্ধু বান্ধব কে হয় সঙ্গে যাবেন? আল্লাহ আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, জান্নাত জাহান্নামের চাইতে দামি। এখন তোমার দুইটা হাত উঁচু করে যারা ডাক দিবে, এই টাঙ্গাইল ঘাটাইলে একজনকে গুণে রাখবা না। আমি জানি তারা ইশারের নামাজটাও পড়ে নাই, তুমি বান্দারে মাফ করে দেবা, কিন্তু আল্লাহ হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও আজকে 29 জানুয়ারি ডাক দাও, ডাক দাও 29 জানুয়ারি ডাক দাও, 2025 সাল সাক্ষী থাকবে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও 29 জানুয়ারি ডাক দাও। আল্লাহ দেখো দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, যুবকরা কান্দে, তোমার কি মায়া লাগে না? যদি মায়া লাগে থাকে এদেরকে গুনাহগুলো রাইখো না, এদের সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। ওদের শুরুতেই যারা কাঁদছে এদেরকে তুমি মাফ না করে পারবা না জানি। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। বাবা দেখেন তো, আপনার থেকে 10 বছরের ছোট্ট একটা ভাই ছিল, মরে গেছে, হয়তো এই স্কুল মাঠে তার জানাজা হয়েছে, ঠিক না? আপনার থেকে 5 বছরের ছোট ওই খেলার সাথে একসাথে স্কুলে খেলছেন, আজকে সেই খেলার সাথীটা নাই, আপনি এখনো বইয়ে বইয়ে ওয়াজ শুনতেছেন। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, ওয়াজ 5 ঘন্টা শোনা লাগে না, ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা শুনলে যথেষ্ট। আমার মালিক কি কইছে জানেন? বান্দা ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি করে কানবি, কম করে হাসবি, যখন তোর চোখে পানি দেখে আমি মাওলা আর সহ্য করতে পারি না। আমি দুনিয়া সব সহ্য করতে পারি, জালেম জুলুম করে সহ্য করতে পারি, তুই নামাজ পড়স না আমি চাইছি দেই সহ্য করতে পারি, গজব দেই না, কিন্তু তুই যখন কান্দোস আমি আর সহ্য করতে পারি না। তুই পাহাড় সমান গুনাহ করলো, আমি আর তোর গুনার দিকে তখন তাকাই না, তোর চোখের পানিটা এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছাই নিয়ে বলি আর কান্দিস না, আর কান্দিস না। আমি মওলা তোরে মাফ করে দিছি, আমি মাফ করে দিছি, 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 মাফ করে দিছি। আল্লাহ দেখো এরা জীবনে অনেক গুনাহ করছে আমার মতো, আমি জানি এই মাহফিলের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জাহেদি সবচেয়ে বড় গুনাহগার। তবে আমার একটা পুঞ্জি আছে, আমি মুসাফির। তুমি না কইছো মুসাফিরের দোয়া ফিরাই দাও না, আমি এগুলোকে দোয়া করে গেলাম মেরাজের চাঁদে, এদেরকে মাফ করে দিও, এদেরকে মাফ করে দিও। তোমার নবীর এই মিরাজকে প্রতিষ্ঠিত করতে নবী যে কি কষ্ট করছে। 26 দিন গত রাত্রে মিরাজে গেছে আমার নবী, সকালবেলা কাবা ঘরের সামনে বইয়া রয়েছে। আবু জাহেল জিজ্ঞেস করে, কিরে মোহাম্মদ নতুন কোন খবর আছে? আমার নবী বলে, চাচা আজকে একটা খবর আছে যেটা শুনলে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, দেখি তুমি তো প্রতিদিনই আজগুবি আজগুবি কথা কও, আজকে একটা শোনাও তো, দেখি কি শুনাইবা। এ মায়ের পাগল ভাইরা এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, গুনাহ লইয়া বাইতে যাওয়া লাগবে না, গুনাহ এখানে থুইয়া বাইতে যাবেন। আমি কই না, কোরআনে বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিল ওই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। হে মুসলমানের পোলা, যেই জমিনে বসে গান শুনছিলেন ওই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলেন ওই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। এখন দেখা যাবে কার সাক্ষী নিবেন, ভালোরটা নেবেন না খারাপটা নেবেন, এখন দেখা যাবে। শুধু চোখের পানি ফেলায় ফেলায় কানবেন, যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন, দুইটা পাও ধরে কইছি,
কপালটা পুড়ে যাইতে পারে যারা মসজিদের সামনে খাড়াই দিয়েছো না চান্দু চাচা। 2 দিন পরে দেখবা কি ব্যারামে ধরবো নিজেও ঠিক পাইবা না, তখন আর বহর টাইম নাই, খালি গুনো গুনো মুখ বাইরে গেছে, 5 মিনিট বইয়ে থাকতে পারবা না। কথা কন না কেন? ওয়াজের মাঠে যে কখনো দাঁড়াই থাকবেন না, একটা সুন্নাত বলে দিয়ে যায়। আল্লাহ রসুল বলছেন ওয়াজের মাঠে নামাজের কাতারে সিস্টেম হলো মসজিদে ঢুকে কাতারে বসবা, এলোমেলো বসবা না। আর ওয়াজের মাঠে যে দাঁড়াই থাকবা না, বইয়া পড়বা, তাহলে মারাত্মক রোগ হবে, যেটা মেহরোগ, যেটা বলে ঘন ঘন মুত, ঘন ঘন প্রস্রাবাইব চাচা, দৈরে রাখতে পারবা না। নামাজে যাইবা, রুকুতে যাইবা, টপ টপ করে মসজিদের টাইলস ভিজবো, তোমার কারণে আর একবার নামাজ নষ্ট হইব, তোমার পরে গজব। এইজন্য ওয়াজের মাঠে বইয়া ইমাম থানবী বলেন, জমে জমে বসে থাকবা, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি বসবা আর একজনকে বসতে দিবা। আল্লাহু আকবার বলতে পারলা না? তুমি যদি একজন বসে আর একজনকে বসার জায়গা করে দাও, গায়ে গায়ে মিলে মিলে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে কইছে চান্দু চাচা। তুমি ওয়াজে আইয়া বইয়া থাও, পান খাও, সে গাও মে গাও, আবার কিছু যুবক মোটরসাইকেল নিয়ে আহে, বাদাম খায়, জিলাপি খায়, খাইয়া কয় চল যাই গে, আমার মাল আহে নাই। আর মাল মানে আর ফুফা তুবেন আসার কথা ছিল, আহে নাই। কথা বল না কেন? সব লাগে তার গালে চল ফাটালাবো বাটপার মুরবি না, মরার ডন নাই। ওয়াজ আর একটা ঠিক করে তারপর হরজে মহিলা প্যান্ডেলে আসলে তুই বহস নয়, তুই যাস না। অতএব একসাথে সব রোগের ঔষধ এই প্যান্ডেল থেকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ আমরা মার পেটে তা পইরেই বক্তা হই নাই, তোমাকে মতো দুষ্টামি ফাইজলামি কইরেই তারপরে বক্তা হইছি। এখন যদি কোন আপনিও কি ফুফাতু বোনের তালে ছিলেননি না, থাকবো কোন সময় বেটা বুড়ার আগেই তো মাদ্রাসায় দিয়ে দিয়েছে মায়। 12 বছর বয়সে যে সময় দাড়ি মোছর এক দেয় নাই, বাকিগুলা বাদ দিলাম, সেই কালে তা মাদ্রাসায় বেটা শরীরে পশমে জ্বলায় না, এই কালে তা মাদ্রাসায় আকাম করবো কোন সময়? এই দাড়ি জীবনে কেমনে আছে চাইছে দেই নাই, তোকে মতো মন আমারও আছে। কথা কর না কেন? যারা বড় বড় লম্বা লম্বা ইন্ডিয়ান চায়না সিগারেট খাও, ইলিয়াস রহমান জিহাদির মুন্ডাও চাই দেখি, আমি একটা ধরাই টানি, কিরম মজা দেই, মন চায়, কিন্তু আমি জানি এটা জায়েজ নাই। কথা বলেন না কেন? কে গাড়ির মধ্যে বই ড্রাইভারে তারায় দিয়া গিলাস গিলাস লাগাইয়া ধুমসে টানতে পারি না? হ্যাঁ, জানি যে এখানে টানলে কেউ দেখবে না, আমার মওলাই দেখবে। এই তুমি ফটর ফটর করবা না, তুমি চুপ থাও। একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো, এই ইমাম দরজা লাগাইয়া নামাজ শেষ করার পরে সকাল বিকাল 3 বেলা আজান দিয়ে টানতো। তো তোমরা যে বিড়ির দলিল দাও, বিড়ি খাওয়া মাকরু, থাবুরের চড়ে গাল দিয়ে রক্ত বের করবো 3 কেজি, দলিল কই পাইছো বাটপার? সবচেয়ে বড় দলিল, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, সরমনা পীর সাহেবের গাড়ির মধ্যে পানের বাটানা থেকে বিড়ির প্যাকেট থাকতো। কথা কন না কেন? বুঝা দেখো তো, সরমনার মাহফিলের সময় কোন একটা বিড়ি খোর কাছে পাওনি? বিড়ি বেচা নিষেধ, বিড়ি পকেটে নিয়ে হাঁটা নিষেধ। কত বিড়ি খোর দেখছে, সিগারেট খোর, ওয়াজের সময় গেছে প্যাকেট সাইড দিয়ে লইয়াও গেছে ডাকাতিয়া, যাইয়া ওইটা যে প্যাকেটটা বাইর করবো, টানা তো দূরের কথা। 3 দিন শেষ, লঞ্চ আইয়া কয় দূর গুড়া, খাইতে যখন পারলাম না, 3 দিন যখন পারছি, 3 কোটি বছর, 3 যুগও পারবা। এই চোখ দিয়ে দেখছি, মারহাবা বলতে পারলেন না? যে 3 দিন যখন বিড়ি বাইর করতে সাহস পাইলাম না, তাহলে বোঝা গেল সারা কোনো ব্যাপার না। লঞ্চের থেকে বিড়ির পেক ফেলাই দিয়া পাগড়ি লইয়া জীবনের তরে যায়, দেখেন প্রত্যেক হালকায় হালকায় যাইয়া সবাই আগে এলান দেয়, সব আমার মাওলার খেলা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ব্যবসা যখন করবা, ভালো দুইটা মাউথ দিও, এই যে গালটা সরাইলে আর বেডারা কিচ্ছু হনে না। ও বুঝছে আমি কি কইছি। ব্যবসা করবা, আমাকে দোয়া নিয়ে করো। এই মাইকে যতটুকু আমি শক্তি লাগবে, তুমি যদি বেশি না 3800 লাগাইতা, আহজা ভালো দুইটা মাউথ লাগাইতা, অন্তত 8 বছর থাকতো আমাকে দোয়ায়। আর এই যে লাগাইছো, এটা থাকবো 12 বছর জানি। এ স্যাপে, কাশে, থুতুতে, পানের পিকে কিচ্ছু হইব না, এটা আমি জানি, এর লেগে কিনছো। কিন্তু ওইটা লাগাইলে হয়তো 4 বছর পর পর এটা পাল্টা লাগতো। কিন্তু ব্যবসা যে হয়তো প্রশংসা করে দিয়ে যেতাম, পোলাপান ভালো হইতো না, যে এমন বরদোয়া দিব, পোলাপান এমন ঘুরবো।
6 ঘন্টা সবর করে তোমার এই পেশার দিবস করবো, এই পয়সা পোলাপন রেখা হইবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। এই আয়ুব বাসুর মতো গালে হেনে দিয়ে কথা কইতাম লাগে। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। মাস্টার বাড়াও হালকা, ব্যাস কমাও, একসাথে বলেন দুনিয়ায় যতদিন বাঁচবো তারই খুশি করব, যে তারে খুশি করতে যে প্রাণটাও চলে যায় দিয়ে দিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মানুষ যা চিন্তা করে মাওলা যদি সেটা চিন্তা না করে মানুষ এটা বাস্তব করতে পারে না। শেখ হাসিনার ইচ্ছা ছিল 41 সাল পর্যন্ত থাকবো, এরপরে মরবো না বাঁচবো না থাকবো এই চিন্তা তার মাথায় ছিল না। 41 সাল পর্যন্ত সে সকাইকে দিছিল, সে জানতো না 2024 সালে 5ই আগস্ট আমার বিদায় ঘন্টা বাজবে। স্বপ্নেও দেখে রে, কথা বল না, করে কে? নামায় কে? উড়ে কে? আল্লাহ আছে না? আছে, আছে। এইবার একটা খেলা দেখাবো আল্লাহর পক্ষে, রেডি? যদি আল্লাহ থেকে থাকে, তার নবীর আদর্শ জমিনে থেকে থাকে, উলামা একরাম থেকে থাকে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, তাফসীরের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে পরে পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহ কিন্তু হাত উঠে দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? চান্দু বুঝছি তো, ফেসবুকের পার্টি তৈরি, ফেসবুকের পিছনে সময় লাগাবো, তাকবীরের পক্ষে সময় লাগাবে না। মা পেলে মাঝখানে এবার একজন দাঁড়াবা, নেবার দাঁড়া হবে মার জোরে, ওই চাদর তো সেমরি চাদর তো মার। যেভাবে লম্বা, তুই যদি এইভাবে একটা জারি মারস না, তোকে হামিদপুর বাস স্ট্যান্ডে যেগুলো বদমাইশ আছে অত লাঠির চোটে রাস্তার নিচে নেমে দেবো। কথা ঠিক না ঠিক? জোরে কর। এর মতো অনেক যুবক দাঁড়ায় যাবে ইসলামের পক্ষে। এর মতোই ছিল বাহাদুর হযরত ওমর, তোমার মতোই বাহাদুর ছিল হযরত ওসমান গনি, তোমার মতোই বাহাদুর ছিল হযরত আলী। তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কোনো বদমাইশ কথা বলে সাইরে যেতে পারত না। লিল্লাহি তাকবীর। রেডি? রেডি? মোহাম্মদ নতুন কোন খবর আছে? আছে চাচা? কি কয়? আমি আগে কোরআন শরীফ পড়ি, তারপর আপনি নেন। কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন শরীফ তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ আর বাতের রোগ থাকবে না। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। তাকান এদিকে চাচা। সুবহানাল্লাযী আসরা, আমার বন্ধু আল্লাহ পবিত্র সত্তা, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি বন্ধুরে
আব্দিহি, আমি বন্ধুরে, তার প্রিয় মাহবুব রে, এই রাতে লাইলান মিনাল মসজিদুল হারাম, এই কাবা ঘরের সামনের থেকে, এই কাবা হাতেমের থেকে আমার একটা টান দিয়া মসজিদে আকসা পর্যন্ত লয়ে গেছে। যে আকসার আশেপাশে ছিল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, ওই মসজিদে আকসার আশেপাশে আল্লাহর বরকত, করুণা, রহমত সব ছিল, সব নবীরা ছিল। একটা জায়গা আছে ওইখানে দ্বারা ইমামতি কইরা বুড়াকে সইরা আল্লাহর বাড়িতে বেড়াইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া আবার আইছি। জোরে 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 জোরে। আবু জেহেল কয়, হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই অর্ধেক পাগল, পুরা পাগল। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যাই কই, এখানে কইবা কে? এখানে কইলে যে কত লাভ এটা তার বুঝাই পারবো না আমি। আমার নবীরে কইতেছি এতদিন জানতাম তুই অর্ধেক পাগল, যে পুরা পাগল হয়েছে এটা তো জানতামই না। এর ভিতরে বদমাইশ বলে আমি 1 ঘন্টা টাইম দেখালে আমারে কইতেছস কে? বাক্কা শহরের সব লোকগুলা ডাকবো, দেখ তোর কথা কয়জনে বিশ্বাস করে। আমার নবী কইছে, আচ্ছা আপনি বিশ্বাস করেন বা না করেন, কিন্তু ইনকার করেন না, অস্বীকার করেন না। আপনার বিশ্বাস করে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অস্বীকার করেন না যে আল্লাহ পারে। কে আল্লাহ পারে দেখে তোর মতো লোক রে হেন থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, যাইতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর লাগে যাইতে আর আইতে, তুই 1 রাত্রে গেছস, এটা সোরে নি বিশ্বাস করে। আমার নবী একটা আয়াত পড়লেন, আমি আয়াতটা পড়বো, আপনার ইমানের শক্তি ফিরে আনবেন। আল্লাহু আকবার, রেডি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চাচা, আমার আল্লাহ সব পারে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, উনি যদি বলে এই জিনিসটা হইয়া যা, হইয়া যা, যা বলতে দেরি আছে, হইতে দেরি নাই। এই জন্য কি এইটা 6 মাস হবে 1 রাত? শোন, তোর মেরাজ আমি বিশ্বাস করব, আগে একটা প্রমাণ দেয়, এখন কানবেন। চাচা কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আপনার মুখ দিয়ে যে বিশ্বাস শব্দটা বের হয়েছে, চাচা আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। কি প্রমাণ দিতে হবে তাই কর। 1 নাম্বার, তুই যে হেনতে গেলি, আজ থেকে 1 বছর আগে আমার একটা কাফেলা সিরিয়ায় গেছে, বাইতুল মুকাদ্দাসে তারা আসিল। আমার জানা মতে তুই যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকোস, ওই কাফেলার সাথে কি তোর দেখা হয়েছে? নবী আমার বলেন, চাচা দেখা হয়েছে। হয়তো আপনি আমার এরকম একটা প্রমাণ চাবেন বিদায় মাওলা আমার দেখা করাইছে। আপনার যে কাফেলার মাতবার, যেরকম আপনার এলাকার সদর আনোয়ার ভাই না, ঠিক হ্যাঁ, রেজাউল রেজাউল রেজাউল, ওই জামানায় ছিল, ওর নাম ছিল অসল। নাম কি? অসল বিন নাফেল, এই শয়তানের নাম। তখনও সে শয়তান, একটু পরে হয়ে যাবে জান্নাতি। জোরে কান আল্লাহু আকবার। এই অসল বিন, এই অসল যখন নবীর সাথে দেখা, অসল নবীকে জিজ্ঞেস করছিল মিরাজের রাত্রে, ভাই তুমি এইখানে? নবী বললেন, হ্যাঁ আমি আল্লাহর হুকুমে এই জায়গা সফরে আইছি। আশ্রা, আশ্রা অর্থ সফর, ঘোরা, আমি ঘুরতে আইছি। তো ভাই আমরা তো 6 মাস আগে আইছি, প্রায় বছর কাছে গেলে ব্যবসা বুবসা দিয়া আমরাও যামু অমক এই মাসের লাস্টের দিকে আমরা যামু। আমরা এখান থেকে রওনা দিয়ে যাইতে যাইতে এই কয়দিন সময় লাগবে, এই কয়দিন পরে আমরা মক্কায় ঢুকতে পারবো, বিশ্বাস যদি ঘোড়া জোরে চালাই। নবী আমার বললেন, আমি বলে গেলাম আপনারা অমুক দিন, অমুক টাইমে, অমুক সময় আপনারা মক্কায় পৌঁছাবেন। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন আমার নবীর সবচেয়ে মিরাজের বড় দলিল হলো এটা। এটা হলো সবচেয়ে বড় দলিল। নসলদে বললেন, তোমরা অমুক মাসের, এই মাসের অমুক তারিখ, অমুক দিন তোমরা মক্কায় পৌঁছাবা। ভাই যদি আমরা ওইটা আমি বুঝতে পারি, মনে করবো তুমি সত্য নবী। আমি আর ওয়াজি করুন,
আমার নবী বিপদে পড়ে তার দলিল বানাইতেছে আর উনি বইবে কুতুর কুতুর সুবহানাল্লাহ কইতাছে। মিয়া ওই সময় জানো আমার নবীর কত কষ্ট সামনে, যদি উত্তর না দিতে পারতো নবীর হাড্ডি মাংস এক করে ফেলাইতো মারতে মারতে। জানো খবর যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, এমন একটা চ্যালেঞ্জে খারাইছে, যদি ওই কাফেরা ঠিক মতো না আসতো নবীর রক্ত মাংস এক করে ফেলাইতো। কি মনে করলা তুমি? চাচা ফসল আসবে এই মাসের এই তারিখে এই টাইমে, ওগুলো লাগে ওরা আসার পথে আমার লাগে দেখা হয়েছে, ওরা আসতেছে, এই কয়দিন সময় লাগবে, এই টাইম ওরা আসবে। আবু বকর বলে ঠিক, আবু জেহেল বলে ঠিক আছে, এইটাই বড় দলিল। তাহলে আর একটা দলিল কও, বাইতুল মুকাদ্দাসে ঢুকছিলে? কহা ঢুকছি, ইমামতি করছি, নবী জাকারিয়ার কবর জিয়ারত করছি, ইয়াহিয়ার কবর জিয়ারত করছি, মারিয়ামের কবর জিয়ারত করছি, লুত নবীর কবর জিয়ারত করছি, মুসা নবীর শ্বশুর বাড়ির কবর জিয়ারত করছি। আরে আবু জাহেল কাছে বাতি যা, তুই এত বড় বাটপার হয়ে গেলি। আচ্ছা সব বাদ, মুসা নবীর কবর তার আনতে পারবি না, ঈসা লুত নবীর কবরও কেমন তা আমরা জিজ্ঞেস করতে চাই না, যেটা আমি গেছি ওইটার কথা জিগাই। আমি বাইতুল মুকাদ্দাস গেছিলাম, তখন আমার বয়স 21 বছর। কত বাইতুল মুকাদ্দাসের কোন দিকে গেট এবং জানলা কয়টা, দরজা কয়টা, দরজার মধ্যে শিক আছে কয়টা স্বর্ণের, কষ্ট হইতেছে। আমার নবী বলে চাচা এটা কি দ্বিতীয় দলিল? হ্যাঁ, প্রথম দলিল হলো ওরা যদি ঠিক মতো আসে তাহলে তুই গেছে, মেনে নিন। আর জানলার দরজার মধ্যে শিক কয়টা, দরজা কয়টা, গিরিল কয়টা, কবি দ্বিতীয় দলিল। টাঙ্গাইলের কলিজার টুকরা বাহিরে এখন একটা আওয়াজ দিও। আমার নবী আল্লাহরে গোপনে টেলিফোনে ডাক দে, আল্লাহ আমি তো গেছি, তুমি আমার নিছো, তুমি আমার নিছো, আমি তো দরজা জানলা ঘুরি নাই, আমি রাত্রে গেছি, আমি দরজা জানলা ঘুরি নাই। দরজা জানলা গুনলেও আমি গিরিলের শিক কয়টা স্বর্ণের, সুলাইমান নবীর বানানো স্বর্ণের শিক, এটাও তো ঘুরি নাই। বাইতুল মুকাদ্দাসের সদর দরজা কোনটা, এটা ছাড়া আমি কোন দরজা কয়টা আছে তাও জানি না। বাজারে এবার চোখের বাড়ি সাইরা দিয়া কালবা। আমার নবীর এই হাদিসের দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদি যদি বিপদে পড়ে মাওলারে ডাক দেয়, আমার নবীর যদি বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিতে পারে, তোমার আমার বিপদ থেকে আমার মালিক বাঁচায়া দিবে গো বাবা। নবী আমার চোখটা বন্ধ করে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড মালিক রে বলে, মালিক রে আমারে কি তুমি অপমান করবানে? আমার বিবিটা নাই, আমার চাচাটাও নাই, যারা থাকলে আমার সামনে লাঠি লয়ে দাঁড়াইত। আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার বিবি খাদিজাও মারা গেছে, গত 15 দিন আগে তাইফের মাঠে মাইর খাই আইছি। আমার এই শরীরে যদি আজকে আবার তারা মারে গো মালিক, আমি আর এই মক্কার বেঈমানদের মার সহ্য করতে পারবো না। তুমি তাকায় দেখো তাইফের ছেলেগুলো এমন মায়ের গুলো আমার মারছে, আমার পিঠটারে শাস্তা বানায় ফেলাইছে। খেজুর গাছের গোড়া যেই লোহার কটা দিয়ে কোবায়া কোবায়া মাটি আগলা করে, ওই কোটা আমার পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ দিছে, আমার পিঠটা ছিদ্র হয়ে গর্ত হয়ে গেছে। আমি এখন ঠিক মতো দাঁড়াইতে পারি না, রক্ত শূন্য অবস্থায়। আমি এখনো ঠিক মতো খাইতে পারি না, আমার ঠোঁটের মধ্যে একটা ঘুষি দিয়ে রক্ত বের করে দিয়েছে। এখন যদি জানলা দরজা না বলতে পারি, ওরা আমারে মারবে। মা নাই রে, বাবা নাই
চাচা ছিল চইলে গেছে কবরে। হ্যাঁ দেখো মহিলা প্যান্ডেল আমার কোন মা জানো কান্দে গো, আমার কোন বাজান পুরুষ প্যান্ডেলে কান্দে মালিক। আমার নবী যখন বলছে আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার কে এখন দেখে রাখবে? আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনারা মেরাজে আনছে তিন কারণে। এক নম্বর কারণ আপনার বিবিটা মরে গেছে, দুই নম্বর কারণ আপনার চাচাটা মারা গেছে, তিন নম্বর তায়েফের মাঠে যেই মায়ের খাইছেন এই মায়ের আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আপনি এখনো সুস্থ না, এই জন্য আমার বাড়িটা ঘুরাই নিয়ে আসলাম, কিন্তু ঘুরাইতে আইনা যদি অপমান হন তাহলে আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে লাভটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মতো বন্ধু আপনার কেউ নাই। নো টেনশন, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আপনার সাথে আছি। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গোনেন নাই, গিরিল গোনেন নাই, তাতে কি হয়েছে? আমি বাইতুল মুকাদ্দাস এখনই আপনার সামনে তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি। যে আল্লাহ তার বন্ধুর অপমান সহ্য করতে না পারে বাইতুল মুকাদ্দাস তুলে আনতে পারে 6 মাস পথের রাস্তা। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় আর জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমাকে আল্লাহকে হাত উঁচু করে না হে দাও। কি তাকবীর এখন দেওয়ার মতো নাই? বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। নবী চিন্তার কারবার নাই, বাইতুল মুকাদ্দাস আইসা গেছে। পুরা 13 কিলোমিটার বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে। 13 কিলোমিটার তার আপনার সামনে ধরলে আপনার দেখতে সময় লাগবে। আমি 13 কিলোমিটার আইনা দিলাম ছোট্ট একটা ডিমের মতো। পুরো একটা শহর যদি দীর্ঘদিনের দ্বারা ছোট্ট একটা শহর এত বড় দেখা যায়। আমি মালিক পুরা 22 কিলোমিটার বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্য পুস্তকে একবারে ডিমের আকার আইনা দিলাম। আপনার চোখের মধ্যে দূরবীন লাগাই দিলাম, আকারে আনছি ছোট, ঘুরাবেন দেখবেন আপনি সব। নবী আমার বলে চাচা বাইতুল মুকাদ্দাসের সদর দরজা 13টা, বাইতুল মুকাদ্দাসের 108টা হলো জানালা, প্রত্যেকটা জানালার মধ্যে গ্রিল আছে 420টা। চাচা সুলাইমান নবী, দাউদ নবী, মুসা নবী, ইদ্রিস নবী এবং ইসহাক নবী, ইয়াকুব নবীর হাতে বাইতুল মুকাদ্দাস গড়া পূর্ণ নির্মাণ করেছেন সুলাইমান নবী। মৃত্যুর পরে 100 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থেকে সুলাইমান নবী যেখানে দাঁড়ায় ছিলেন ওইখানে জানলা 4টা জানালার মধ্যে 104টা করে রড আছে, স্বর্ণের রড। সদর দপ্তরে লেখা আছে বাইতুল মুকাদ্দাস, এটা জামরুদ পাথর দিয়ে সুলাইমান নবী নিজে টাইস করে লিখে দিয়েছে। যখন সব ঘুরে ঘুরে কইতেছে 4500 বেঈমান কাবাগরের সামনে, সবাই কয় ঘটনা কি? ও সাইয়ার হইছে ওই দিকে কইতেছে, মনে হইতেছে বাইতুল মুকাদ্দাসের হাতের তালুতে।
তুই কি জেনের দ্বারা কইতেছ? চাচা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া। যেই মালিকের এলেমে আছে ওই মালিক সহযোগিতা করলে পৃথিবীর কেউ সেটাকে খণ্ডাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চাচা, এ তো বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, আল্লাহর আরশে আজিম কোটি কোটি বছরের রাস্তা। আমি আল্লাহর সামনে এমন ভাবে বসছিলাম, কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক টান দেওয়ার সময় তার সুতা টান দিলে যেন 2 ধনুকের মাথা এক জায়গায় আসে, ঠিক আমি আল্লাহর সামনে ওইভাবে বসেছিলাম। এখন কানবেন, আবু জেহেল দাম করে নবীর গলা চেপে ধরছে। মিথ্যা কথা কইতে জাগা বাস না। আবু বকরের ডাক দিয়ে কয়, এই তোর বন্ধু দেখ, তোর বন্ধু কি বানায় বানায় মিথ্যা কথা কয়, তুই কি বিশ্বাস করবি? আবু বকর বলে, বেঈমানের বাচ্চা, আগে আমার বন্ধুর গলা ছাড়, আগে গলা ছাড়। যদি আর একটা সেকেন্ড আমার বন্ধুর গায়ে হাত দেয় আমি ভুলে যাব তোর বিবি বিধবা হবে না, আমি ভুলে যাব তোর সন্তান বাবা ডাকটা বন্ধ হয়ে যাবে না, আমি ভুলে যাব মানুষ রূপে মানুষ থাকতে আমি তোকে জানোয়ার হিসাবে মেরে ফেলবো। কারণ নবীর গায়ে হাত দিতে পারে, নবীকে গালি দিতে পারে, জানোয়ার ছাড়া আর কেউ নয়। নবীর গায়ে যারা হাত দেয়, নবীর যারা গালি দেয়, তাদের জন্মের ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই। তুই আমার নবীরে চেনস নাই, আমি কোহপার পোলা, আমি চিনি। তোর বাবার চাইতে আমার বাবা কোটি কোটি গুণ দামি মানুষ। বেঈমানের বাচ্চা, তুই আমার নবীর গলা ছাড়, তুই বল এটা কি বিশ্বাস করস? আবু বকর প্রথম জনে বললেন, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করে। আবু বকর আমার নবীর চাদরটা টান দিয়ে কাবা হাতিমের মধ্যে নিয়ে কয়, আপনি এত তাড়াতাড়ি বিশ্বাস করলেন আমার এই মিরাজের কথা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে আপনার বয়স যখন 4 বছর, আমি আবু বকরের বয়স 4 বছর, আপনার বয়স 6 বছর 3 মাস 10 দিন। আপনার আম্মা যখন ইন্তেকাল করে উম্মে আইমান দাসীর সাথে আপনি মক্কায় আসছিলেন, কাবা ঘরের সামনে শত শত মহিলারা আপনার চেহারা দেখা কান্নায় ভেঙে পড়েছিল আর বলেছিল, মুহাম্মদ রে, আজ থেকে তুমি চিরদিন জীবনে বাপ দেখলা না, মা দেখলা, সেও চলে গেল। ও আমার টাঙ্গাইল ঘাটাই থানার বাইরে রে, আমি আমার নবীর মতো বাল্যকালে মারাইছি। বাজান গতকালকে মায়ের কবরটা দেখতে যাইতে পারি নাই, আমার বাপসা স্যার আমার মাহফিলে ছিল। হে আমার টাঙ্গাইল ঘাটালের কলিজার টুকরা যুবক ভাইরা রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমিয়া কেউ নাই। ও মা, বাজান আপনি যদি মায়ের জন্য বিনায়া বিনায়া কান্দেন, আপনার সন্তান একদিন বয়ে বয়ে ওয়াজে কানবে। যদি আপনি না কান্দেন, আপনার সন্তান জীবনে কানবে না। বাবা, আমার জন্ম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে। আমি এখানে আসার পরে আমার বন্ধুবর সাইফি সাহেব বলে, কমিটির সিদ্ধান্ত মায়ের ওয়াজটা করতে হবে। আমি মায়ের ওয়াজ কি করবো রে দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মারাইছি। মা
আমার মা ছিদ্রটি চিতই পিঠা রসে ভিজানো খাওয়াইয়া এক প্লেট দুধ ভাত মা দুধ দিয়া চটকাইয়া আমার বাবা গাভীর থেকে দুধ বের করে মার কাছে দিছে। আমার ইলিয়াস মাদ্রাসায় চলে যাইতেছে, আর একটু ভালো করে খাওয়াও। আমি তখন দেখতেছি আমার মা দুধ ভাত চটকাইতেছে, মাখাইতেছে। মায়ের হাতে বল নাই গো বাবা, আরে আমার জনম দুঃখিনী মা গো মা। আল্লাহ দেখো তো এই টাঙ্গাইল ঘাটাইলে আমার মতো কার জানো মায়ের ইতিহাস। এই যে সাইফি বাবা বাবা কয়ে কান্দে, মা মা বলে কান্দে। আমি জানি না আমার এই ঘাটাইল থানার কোন ইমাম ভাইয়ের মা নাই গো, কোন চরমনাই পাগলদের মা নাই। বাজান তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে তোমারে মাফ না করে পারবে না। আমি কসম করে বললাম, সন্তান যখন কাঁদে আমার মালিক রুমাইল দিয়ে মুছাইয়া মা বাবার কবরে নিয়ে বলে, দেখ তোর কলিজার টুকরা আব্দুল্লাহ কাঁদছে, তোর চোখের পানির খাতিরে তোর কবর আযাব মাফ 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 মাফ। তখন মা কবরে বইয়া বসে, আল্লাহ আমার আব্দুর রহমানকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্দুর রহমান বইয়া বইয়া কাঁদছে। যুবক একটা যুবক উঠিস না, যারা দাঁড়ায়া স্বর্গের সামনে পাও দূরে ধরছি, বয় কপাল ভালো হয়ে যাবে ভাই। যদি না বসোস বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম, আমি মুসাফির। তামসা করতে আইসর মগা, বইতে কইছি ব, তোর কপাল ভালো হবে। আমি জেহাদি বলে গেলাম, তোর মা অসুস্থ থাকলে সুস্থ হবে, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে, তুই কবরে আরামে থাকবি যুবক। বলেন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। বাবা বাবা আমার মার কথা শুনতে চাইছেন না? শোনেন, আমার মা একটা বিশাল বড় ওয়াজ ডিকশনারি। আমার জীবনে আমার মা আমার এটা রেখে গেছে। ইলিয়াস তুই এগুলো বলবি আর মা প্রেমিক গুলা কানবো। এক প্লেট দুধ ভাতের মতো মা চটকাই আমার গালে খাওয়ায় দেয়। আমার হাতে তখন ব্যাগ, আমি মাদ্রাসায় চলে যাব। আমাকে বাড়ি থেকে 80 কিলোমিটার দূর। ট্রলারে উঠবো, বাবা 1:20 ট্রলার সার্ভে, তুই উঠবি না? ওঠ। আমার মা 10টার সময় খাওয়ায় দিয়া খেওয়া নৌকায় পার করে, ওই পার গেলে আমাদের ট্রলার কোটালীপাড়া চলে যাব। আমার মা আমার নৌকায় পার করাই দিয়ে বলে, ইলিয়াস রে, আমি বলে দিলাম তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। যদি দেখা না হয় তুই আমারে মাফ করে দিস। আমি ওদের দুধের দাবি ছাইড়া দিয়ে গেলাম, একটা শর্তে, তুই কোনোদিন মাদ্রাসা রাইখে বাসায় চলে আসবি না। মা তুমি যাই বললাম আর মাওলাই তাই শুনলো গো মা। আমি কি জানতাম ঠিকই তুমি আমার সাইরে যাইবারে মা গো মা। আমি জানলে অন্তত মা ওই যাত্রায় আমি বাসা সাইরে যাইতাম না। আমি তোমার আরো কিছুদিন দেখতাম মা। তুমি দুধের কসম দিয়া আমারে বললা তোরে দুধের দাবি ছাইরা দেবো, তুই মাদ্রাসা জীবনে ছাড়বি না। মা আমি মাদ্রাসা ছাড়ি নাই, আলেম হইছি। তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না কত আলেম ভাই আছে। বৃহস্পতিবার যখন হেফজখানা থেকে বাসায় যাইতো, মা খুশির আনন্দের টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসল দিয়ে চোখটা মুছায় আর কপালে চুমা দিয়ে কয়, আরে আমার জাদু ডাইলের পানি খাইতে খাইতে শুকিয়ে গেছে। ওই মা এখন আর নাই, কেউ একবারও বলে না বাবা কেমন আছো। ওয়াজ কমিটির ভাইরা এবার আমার দিকে তাকাবা, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি চলে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় যাইয়া পরীক্ষার হলে আমার কানে খবর গেল, আমার হুজুরদের কাছে যারা আনতে গেছে তারা বলছে, ইলিয়াসের মা নাই, আর উঠাই দেন। আমার হুজুর যে বলে, ইলিয়াস তোর পরীক্ষা পরে নেব, তোর মা অসুস্থ, বাইতে যা।
আমি লিখতেছি, আমি হুজুরের কথা খেয়াল করি না। হুজুর বলে, বেটা খাতা তো খাতা কই না, তোর মা অসুস্থ, হসপিটালে যা, বাইতে যা, মা সুস্থ হয়ে গেলে আবার আয়া পড়িস। অর্ধেক লিখছিলাম, আল্লাহর কসম করি বলি অর্ধেক লিখছিলাম। আইসে দেখি আমার মা 12 বছর ইলিয়াস, আমি আমার মা এইভাবে জীবনের শেষ পালকিতে উঠে শুয়ে রয়েছে। জীবনের শেষ পালকিতে আমার মা এইভাবে শুয়ে থাকবে আমি কল্পনাও করি নাই বাবা। আমি দেখি আমার মা চাদর দিয়ে ঢাকা, আমার জনম দুঃখিনী মা, ও মা, আমার মতো যাদের মা নাই, মাকে মাফ করে দিও মওলা। নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। বাবা এবার কানবেন আমার নবীর কথা শুনে। আমার কথা শুনে কানছেন, এখন নবীর কথা শুনে কানবেন ইনশাআল্লাহ। বলেন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন? আবু জেহেল মানে বলল, তুই কি বিশ্বাস করো নবী ভুলে গেছেন? আপনার থেকে আমি 2 বছরের ছোট। আপনার মা যখন মারা গেল 6 বছর বয়সে, আপনি মক্কায় আসছিলেন, শত শত মহিলার আপনার কোলে নিয়ে চুমা দিছিল। কেউ কিন্তু একবারও কয় নাই বাবা তুমি কি খাইবা। আমি এক প্লেটের মধ্যে 6টা রুটি নিয়ে আইছিলাম। 6টা রুটি এইভাবে ভাগ করে বলছিলাম, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমি আপনার সেই বাল্য বন্ধু আবু বকর। নবী, ও কলিজার নবী আমার, আপনি যদি এর চাইতে আরো বেশি কঠিন কথাও বলেন তাও আমি আবু বকর বিশ্বাস করি। জোরে 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 জোরে। রাত 11টার সময় এখন একটা আওয়াজ দিও গো বাবা, তোমাকে পাও ধরছি। আমার নবীর কথা শুনে যদি চোখে এখন পানি আসে না, মৃত্যুর আগে আমার নবীরে দেখকে মরতে পারবা। আর আমার নবীর জীবনে যদি একটা বার কেউ দেখতে পারেন, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। হারাম 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 হারাম। দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই 29শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও। এই গভীর রাতে ডাক দাও, রাত 11:30টার সময় দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ এরা নবীর পাগল, এরা কারো পাগল না, তোমার পাগল।